আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2024 কলেজ পর্যায়ে আজকে আপনাদেরকে যে প্রশ্নগুলো ছিল 100 টা এই প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিব। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এখানে ১ নাম্বার দেখেন ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সম পরিমাণ অর্থ আয় করবেন? উত্তর হবে খ ৬ দিনে। পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে উত্তর হবে ক ১৮ বছর। এখানে দেখেন ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? উত্তর হবে উত্তর হবে ঘ ৭। এখানে ৪ নাম্বার একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেককে তত ১৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত? উত্তর হবে গ ৭ জন। সরল সুদে কোন আসল ১২ বছরের সুদে আসলের ৪ গুণ হলে সুদের হার কত? উত্তর হবে ঘ ২৫%। এখানে ৬ নাম্বার ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর হবে ক ২৫% লাভ হবে। ২ টি সংখ্যার অনুপাত ৪:৫ এবং তাদের লসাগু ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? উত্তর হবে ক ৩২। কোনো একটি শ্রেণীতে ১১ জন শিক্ষার্থী বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হয়, বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর? উত্তর হবে ক ২৫ বছর। ৯ নাম্বার ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তর খ ৭৫। এরপরে ১০ নাম্বার আমি এখন করব জাস্ট ১০ নাম্বার প্রশ্ন বলবো এবং উত্তরের ক, খ নাকি গ এভাবে বলে দিব। আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন। এখানে ১০ নাম্বার যেটা বলছে যে উত্তর হবে খ। এখানে ১১ নাম্বার এর উত্তর হবে ক। এখানে ১২ নাম্বার এর উত্তর হবে খ। এখানে ১৩ নাম্বার এটার উত্তর হবে গ। এখানে ১৪ নাম্বার এর উত্তর হবে গ। এখানে ১৫ নাম্বার যেটা আছে এটার উত্তর হবে গ। এখানে ১৬ নাম্বার এটার উত্তর হবে ঘ। এখানে ১৭ নাম্বার আছে এটার উত্তর হবে ঘ। এখানে ১৮ নাম্বার যেটা এটার উত্তর হবে ক। তো এছাড়া দেখেন যে ১৯ নাম্বার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার ৩ গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? এখানে হবে উত্তর ক ৩০ ডিগ্রি। একটি পরিবর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক? উত্তর গ ১৬। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। উহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? উত্তর হবে ঘ এখানে ১৩:৯। এখানে ২২ নাম্বার একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার ও ৪ সেন্টিমিটার। উহার ক্ষেত্রফল ৬৩ বর্গ সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি? উত্তর ক ৭। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো উত্তর গ ব্যাসার্ধ। একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ ১৪০ ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃহত্তর কোণের মান কত? উত্তর গ ৭০ ডিগ্রি। এবিসিডি রম্বসের এবিসি ১২০ ডিগ্রি এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু 0 ওইএবি হলে এবিসি সমান কত? উত্তর ক ৩০ ডিগ্রি। এখন দেখেন আপনাদেরকে ইংরেজি যে কোয়েশ্চেন গুলো ছিল এগুলোর অ্যান্সার দিয়ে দেবো। এখানে ২৬ নাম্বার দ্য রিড বিটুইন দ্য লাইনস মেইনস এখানে উত্তর হবে গ দ্য গ্যাপস ইন দ্য হিডেন মেইন। এখানে দেখেন ২৭ নাম্বার দেওয়া আছে মাদার রোজ ইন হার উত্তর হবে ক দা। এখানে দেন আই উড হ্যাভ কল্ড হার উত্তর হবে খ ইফ রিনা হ্যাড সিন মি। এখানে দেখেন ২৯ নাম্বার ডু ইউ এনজয় টিচিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে উত্তর হবে গ গ্রাউন্ড। এখানে দেখেন ৩০ নাম্বার ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ড এখানে উত্তর হবে গ দ্য স্পোকেন। হু উইল হেল্প ইউ দ্য প্যাসিভ ফর্ম ইজ উত্তর হবে ক বাই ওয়াম উইল ইউ বি হ্যাপেন্ড। এখানে ৩২ নাম্বার দেখেন আই অ্যাম ইউজড ইন কারেক্ট প্লেস এখানে উত্তর হবে খ টু স্টাডিং। এ পিস অফ ফুল মিনিং ওয়ার্ড ইজ উত্তর হবে ঘ আই ভার্বাস ইজ পিস। এখানে এইভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি শুধু অ্যান্সার গুলো বলে দিচ্ছি। এখানে ৩৪ নাম্বার এটার অ্যান্সার হবে গ। এখানে ৩৫ নাম্বার এখানে এটার অ্যান্সার হবে খ। এখানে ৩৬ নাম্বার যেটা আছে এটার অ্যান্সার হবে গ। এখানে ৩৭ নাম্বার এটার অ্যান্সার হবে ঘ। এখানে ৩৮ নাম্বার যেটা আছে এটার অ্যান্সার হবে ক। এখানে ৩৯ নাম্বার এটার অ্যান্সার হবে খ। এখানে ৪০ নাম্বার যেটা আছে এটার অ্যান্সার হবে ক। এখানে ৪১ নাম্বারে এটার অ্যান্সার হবে খ। এখানে ৪২ নাম্বার যেটা আছে এটার অ্যান্সার হবে ঘ। এখানে ৪৩ নাম্বার এটার অ্যান্সার হবে ক। এখানে ৪৪ নাম্বার যেটা আছে এটার অ্যান্সার হবে গ।
45 নাম্বার, এটার অ্যান্সার হবে ক। এরপর দেখেন বাংলা, এখানে বাংলা থেকে আছে যে এখানে 46 নাম্বার দেন, বেস্ট অ্যাবাউট দ্য ব্রাশ এর সঠিক অনুবাদ কোনটি? এখানে ক, ঐথে সাগরে ভাষা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারেক্ট ট্রান্সলেট ইন ইংলিশ। এখানে উত্তর হবে ঘ, স্মোকিং ইন ডেঞ্জারাস ফর হেলথ। এখানে 48 নাম্বার, হিজ ভিজিট দ্য স্কুল অফ অ্যান্ড অন মিন্স, এখানে ঘ নাম্বার অকাশনলি। এখানে 39 নাম্বার দেখেন, আই হ্যাভ লেফট রোম বাট হি এন্টার দ্য রোম। উত্তর হবে গ, দ্য এন্টারেড। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এখানে গ নাম্বার বাই। বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি? এখানে উত্তর হবে চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি কে? উত্তর হবে ঘ, ভারত চন্দ্র রায় গুণাকর। এখানে 53 নাম্বার, সন্ধিবীক্ষণের কবি হিসেবে পরিচিত কে? উত্তর হবে খ, ঈশ্বরচন্দ্র। এখানে দেখেন 54 নম্বর, চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? উত্তর হবে ক, মাইকেল মধুসূদন দত্ত। 55 নম্বর, কোনটি সঠিক বানান? উত্তর হবে গ, নিশিথিনি। এখানে 56 নম্বর, রিকশা কোন ভাষার শব্দ? উত্তর হবে গ, জাপানি। ভানু সিং কার ছদ্মনাম? উত্তর হবে ক, রবীন্দ্রনাথ ঠাকুর। 58 নম্বর, কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কবি কুরি পদকে ভূষিত করা হয়? উত্তর হবে গ, 1972। সঞ্চিয়তা কার রচনা? উত্তর হবে খ, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে খ, সাপ্তাহিক বিজলি। এখানে দেখেন 61 নম্বর, পাবক এর সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে ক, অগ্নি। অলিক এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে খ, সত্য। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত। উত্তর ক, উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? উত্তর খ, শামসুর রহমান। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? উত্তর হবে গ, অসম্ভব কল্পনা। র্যাটিও শব্দটির পারিভাষিক রূপ কোনটি? উত্তর হবে গ, অনুপাত। 66 নম্বর, অর্থানুসারে শব্দ কত প্রকার? উত্তর খ, 3 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটি বাড়িতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর ঘ, অধিকরণে শূন্য। এখানে দেখেন তেপান্তর কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে উত্তর গ, দ্বিগু সমাস। অন্যদিকে মন নেই যার বাক্যটির এক কথায় প্রকাশ করছি, প্রকাশ কোনটি? উত্তর ক, অনন্যমানা। বনস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর খ, বনযোগ পতি। এখানে 72 নম্বর, কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর ঘ, এখানে কি যোগ তব্য। এখানে 73 নম্বর, উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উত্তর গ, অব্যয়। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? উত্তর গ, সেমিকোলন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সূচনামূলক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? উত্তর খ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত? উত্তর গ, বগুড়া জেলায়। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর ক, কক্সবাজার। এইগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন। ওকে, এরপর দেখেন, পুলিশি সাহায্য পায় শর্টকাট কোনটি? উত্তর গ, 999। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর খ, 3.32। এখানে 80 নাম্বার, বাংলাদেশ সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? উত্তর গ, আহ, চুকনগর। এখানে 81 নাম্বার, ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? উত্তর ক, চন্দ্রযান-3। এখানে দেখেন 82, সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাস করা হয় কবে? উত্তর খ, 24 জানুয়ারি 2023। আমার দেখা নয়া চীন কে লিখছেন? উত্তর ঘ, শেখ মুজিবুর রহমান। সিন্ধুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? উত্তর গ, আলু। এখানে জাতীয় পতাকা 1971 সালে কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? উত্তর ঘ, 2 মার্চ। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর ক, নার্গিস মোহাম্মদী। বান্দুত শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর খ, ইন্দোনেশিয়া। গ্রিনপিস কি? উত্তর ঘ, পরিবেশবাদী সংগঠন। 89 নম্বর, খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাণ করা যায়? উত্তর ঘ, কিলোক্যালরি। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? উত্তর গ, সূর্য। কম্পিউটার শব্দের অর্থ কি? উত্তর খ, গণনাকারী যন্ত্র। বৌদ্ধবিহার বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? উত্তর গ, পাকিস্তান। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? উত্তর গ, নিরক্ষীয় অঞ্চলে। জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে ঘ, 4 নভেম্বর। কোনটি উপদ্বীপ? উত্তর খ, কোরিয়া। ব্যাকটেরিয়া কি? উত্তর ঘ, অণুজীব। এখানে 97 নাম্বার, গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? উত্তর ক, 6 ঘন্টা। বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়? উত্তর ক, 2 এপ্রিল। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর গ, বঙ্গ। 100 নম্বর, লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? উত্তর ঘ, আফ্রিকা ও এশিয়া।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে এবং এখান থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.